10,000 নেতাকর্মীর কোনো হদিসই পাওয়া যাচ্ছে না, মেরে মেরে বোধহয় লাশ গুম করে দিয়েছে। 3,200 পুলিশ, তাদের কোনো খবর নাই, মেরে লাশ গুম। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চরম অত্যাচার, নির্যাতন। সেখানে মন্দির ভেঙেছে, গির্জা ভেঙেছে, মন্দির পুড়িয়েছে, প্যাগোডা পুড়িয়েছে, দরগা শরীফগুলি, মাজার শরীফগুলি আগুন দিয়ে পুড়িয়েছে, সেগুলি ভেঙেছে, লুটপাট করেছে। অবশেষে আলোচিত হাদি হত্যার ঘটনায় দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে ইউনূসের জড়িত থাকা নিয়ে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতের দিল্লিতে পালিয়ে যাওয়ার পর প্রাচীন দল আওয়ামী লীগ নেতৃত্ব সংকটে পড়ে। কিন্তু আলোচিত হাদি হত্যার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করার পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করছে ইউনূস প্রশাসন। দীর্ঘ 15 বছর একটানা শাসন করা জনপ্রিয় এই দলটির অস্তিত্ব আজ হুমকির মুখে। তাই এবার বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের দিল্লি থেকে শেখ হাসিনা বলেন, আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, সারা দেশে প্রায় 10,000-এর মতো নেতাকর্মীরা গুম খুনের শিকার, তাদের খোঁজ মিলছে না, পুলিশ হত্যার বিচার করা হচ্ছে না। তারা কি মানুষ না, এই দেশের নাগরিক না? যেভাবে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে, তাদের সঠিক বিচারের নামে তামাশা করা হচ্ছে। ইউনূস হাদিকেও হত্যা করে আওয়ামী লীগের ওপর দোষ দিয়ে সারা দেশে আমাদের নেতাকর্মীদের গণহারে গুম করা হচ্ছে। আওয়ামী লীগকে সমূলে নিশ্চিহ্ন করতে চায় এই ক্ষমতালোভী সুদখোর ইউনূস। তাই দেশবাসীকে বলবো, আপনারা সবাই এই হত্যাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন।